আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজুস ব্লগ। সবাইকে জানাচ্ছি অনেক অনেক অবিরাম ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া আর শুভকামনা। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মজাদার মুখরোচক খাবার জলপাইয়ের সুস্বাদু আচার। তো আজকে আমি তৈরি করে দেখাবো লোভনীয় মজাদার জলপাইয়ের আচার। এই মৌসুমে জলপাইটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুরা, আমি বাজার থেকে এই যে বন্ধুরা দেখো, আমি একদম তাজা একদম সতেজ জলপাই নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা কে কে জলপাইয়ের আচার পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে। তো আজকে আমি 1 কিলো জলপাইয়ের আচার তৈরি করব। তো এই জলপাইগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। জলপাইগুলো ভালো করে পরিষ্কার করে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেব 1/2 চা চামচ আর লবণও 1/2 চা চামচ আমি এখানে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই জলপাইটা আমার সিদ্ধ হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আজকে আমি জলপাইয়ের আচারটা তৈরি করব ম্যাশ করে। সেদ্ধ করার পর আমি ম্যাশ করে তারপর আমি সহজ উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো ঝটপট জলপাইয়ের মজাদার টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। তো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে। বলক চলে এসেছে, চুলায় বসিয়ে দিয়ে এখন আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আমার মশলা লাগছে। রেডিমেড রাঁধুনি গুঁড়া মশলাটা নিয়েছি আমি এখানে। ইচ্ছে করলে বন্ধুরা তোমরা আস্ত গুঁড়া মশলাও নিতে পারো। 2 টেবিল চামচ কালো আর সাদা সরিষা নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, ভিনেগার নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি 1.5 কাপ আর নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখন আমি সরিষাটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে বেটে নিব। তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডিং করেও নিতে পারো। বন্ধুরা, আমার সরিষা বাটাটা হয়ে গেছে। তো এখন আমি এই সরিষা বাটার মধ্যে কি কি মশলা দিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখে বুঝে নাও। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো এখানে 1 টেবিল চামচ। তারপর আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর আমি এখন দিয়ে দিব 1 টেবিল হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে একটু ভিনেগার দিয়ে কোনো প্রকার বেশি এক্সট্রা পানি না থাকে না দিতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচারের মধ্যে যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যায়। অনেকে আচার তৈরি করে আচারে দেখা যায় ফাঙ্গাস পড়ে যায়, কিন্তু আচারের মধ্যে যত পানি কম লাগানো যায় তত আচারটা ভালো থাকবে, সংরক্ষণ করতে পারবে। তো আমি এখন সবগুলো মশলা একত্রে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমার সেদ্ধ করা জলপাইগুলো আমি একটা বড় থালার মধ্যে ছড়িয়ে নিলাম। এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি যেই হলুদ মরিচ সরিষা বাটা ভিনেগার ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই উপকরণ মশলাটা এখন আমি ভালোভাবে জলপাইয়ের সাথে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি রোদে 1 দিনের জন্য শুকাতে দিব। এক্সট্রা পানিটা যা থাকবে সেই পানিটা শুকিয়ে যাবে রোদের তাপমাত্রায়।
বন্ধুরা আমি এখন রোদে দিয়ে দিয়েছি। এখন আমি একদিনের জন্য রোদে শুকিয়ে নিব। তো একদিন পর দেখো বন্ধুরা, রোদে শুকানোর পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার ফোড়ন দিয়ে নিব। তো রান্নাঘরে আমি চলে এসেছি। রান্নাঘরে চলে এসে আমি এখানে প্রায় 1.5 কাপ সরিষার তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে তারপরে আমি একে একে সব কিছু দিয়ে দিব। 10 থেকে 12টা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম সরিষার তেলে। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে শুকনো মরিচটা একটু ভেজে নিব। এখন আমি রোদে দেওয়া জলপাই ম্যাশ করা এগুলো আমি তেলের মধ্যে সম্পূর্ণগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে তেলের সাথে মিক্স করে নিব। প্রথমত আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি অল্প অল্প করে দিব, আর ইচ্ছে করলে তোমাদের স্বাদ মতো মিঠাই আখের মিঠাইও দিতে পারো, কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করব। তো চিনিটা আমি বেশি টকও থাকবে না মিষ্টিও থাকবে না, এমন স্বাদ করে আমি চিনিটা এখানে দিয়েছি। প্রায় 1.5 কাপ চিনি এখানে আমার লেগেছে। তো আবারও আমি 1/2 কাপ চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 5 ফোড়নের ফাঁকি। প্রায় 3 টেবিল চামচ এখানে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। 1/2 কাপ ভিনেগার এখানে আমি দিয়ে দিলাম। ভিনেগার দিয়েও আবার ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিব। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আচারটা সারা বছরও ফ্রিজে রেখে দিলে একটুও নষ্ট হবে না, কিংবা ফ্রিজের বাইরে রেখে দিলেও কিছুই হবে না। শুধু আচারের বয়মটা কাচের হতে হবে আর রোদ্রে দিতে হবে। তো আমি এখানে এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম। 1 চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, টেলে নেওয়া জিরা ফাঁকি। বন্ধুরা এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে, তো অবশ্যই আমার আচারের এই টক ঝাল মিষ্টি আচারটা তোমরা তৈরি করে নিবে। তো আমি একটু চিনিটা চেখে দেখলাম, কিন্তু চিনিটা আমার কম হয়েছে, তাই আমি আবারও 1/2 কাপ চিনি দিয়েছি। টোটাল লেগেছে চিনি 1.5 কাপ। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখন আমি সার্ভিং ডিশে বেড়ে পরিবেশন করব। তো বন্ধুরা এই আচারটা খিচুড়ি ভাত কিংবা পোলাওর সাথেও খাওয়া যায়, কিংবা শুধুও খাওয়া যায়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর প্লিজ একদম পুরা সবাই ফুল ওয়াচ কমপ্লিট করবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবে। আর যারা আমার ইউটিউবে নতুন যুক্ত হবে তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনেতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে। তো বন্ধুরা আজকের এই মজাদার লোভনীয় আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।